কেন কেন তা হবে কেন? ও যদি ভ্যানের ব্যাটার ভিতরে ছাগল মারিয়ে খাই দিতে পারে, আমি এতদিন বিদেশ থেকে বাল ছিঁড়ে আসলাম নাকি? আমি একটা গরু মেরে খাই দেবো না? রায়টা আমার পক্ষেই দাও। দেখো মাতুবা শেখ, এই বুড়ো কথা আমি নেবো না। বুড়ো কথা বেশি দিন আমার সাথে লাস্টিং করবে না। এই দুটোর ভেতরে একটা আমার দাও। আজ রাইতে তোমার আমার খেলা ফাইনাল। ইয়ে দোস্ত, বিদেশে তো কবে আলি? এই তো মাত্র হেলিকপ্টার থেকে নামলাম ভাইনা স্কুলের পরে। তা যেতে যেতে তোর সাথে দেখা। তা তুই কেমন আছিস? আমি তো ভালোই আছি। তা তোর তো সিনার কায়দা নেই। আর বলিস না, এতদিন বিদেশে ছিলাম, অনেক টাকা পয়সা কামাইছি, তার শরীর ভিতর অনেক এমএস চলে আইছে, একটু তো ভাব সাব থাকবেই। তাহলে বন্ধু থাকে, আমি আসি। আরে বন্ধু, আরে তোর বউ কি তুই বিদেশ যাওয়ার সময় তাকবির কাজ ভাগে দিয়ে গেলি নাকি? আর কেরাম হইলো, বিদেশে তো আসতেও পারলাম না। এ কি সব কানের মধ্যে আছে। যাক সিলিয়ে বিলে তো কবে। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? কি রে দোস্ত, হামিদ না? তে ভর দুপুর বেলা কেন বিষয় কি করছিস? আরে দোস্ত, তা তুই এতদিন পর বিদেশেতে বাড়ি চলেই আসলি? আরে বন্ধু, তোকে মায়া টানে দেশে আসা হলে তে তুই থাকে মেলা দিন বউটা দেখি নে, বউটা একটু সারপ্রাইজ দিয়ে আসি। আরে সারপ্রাইজ দিতে যাচ্ছি তো যা। তোর বাড়ি কি কাহিনী চলে তুই জানিস? দেখিস তোর বড় সারপ্রাইজ দিতে যা, তুই আবার নিজে সারপ্রাইজ হয়ে যাস। এই দেশের মাটিতে পা দিতি না দিতি এক একটা লোক আমার বোনের রহস্যময় কথা আছে। আগে বাড়ি যেয়ে দেখি বিষয়টা কি। বাড়ি যে খোলা, এই ভর দুপুর বেলা কেউ আইয়েস টাইয়েস নাকি? দেখি তো বাড়ির মুখে আগে দেখে। শালা, তাহলে আমার বাড়ির ভিতর এই কাহিনী চলে। দেখি পানি কত দূর গড়ায়। আজ রাইতে তোমার আমার খেলা ফাইনাল। আজ রাইতে তোমার আমার খেলা ফাইনাল। খেলতে গিয়া যদি না ভাঙে আমার নতুন খাল। শালা তেজ মারিস তো, তেজ মারিস। ও কার মতো কি দেখা? ইয়ে করলাম আমি, চাবি নিলাম, আমি সংসার কাছে রাখছো না। এই গ্রামে কি এমন কোন সুমন নেই যে আমার বাড়ির বিচারটা করিয়ে দেবে? বিচারক নেই মানে? আমি গুণী মানে অশিক্ষিত ব্যক্তি। আমি তামান 10 গ্রামের লোকের বিচার করে বেড়াই। আসমান নাগের বিচার করতে পারবো না? সব ছাপি নিয়ে দেখছি। আরে অপরাধী ওইডে না, অপরাধী যে এইডে। একটু ঠান্ডা মাথায় বসো, বিচার দেব তারপর। শেখায় না বিচার করতে পারবো না খালা। বাপু, বিষয়টা তো আমি বুঝলাম না, একটু খুলে মিলে কও তো। ও মাতু বাসা, আমি আর 10 বছর পরে বিদেশেতে বাড়ি আসলাম। এর বাড়ির মধ্যে ঢুকতে দেখি ও যাইতো আর আমার বউ ঘরের মধ্যে দৃষ্টি দিচ্ছি। বাকিটা বুঝে নাও, আমার ও কথা লজ্জা মুখী করতে পারছি না। ও শালা, তুমি পরে বউ নিয়ে ঘরে কি করছো? শালা তোমার দিকে নি। দেখো মাতুবা শেখ, আমি বেঁচে থাকতে আমার নাঙ্গের গায়ে কেউ হাত দিতে পারবে না। বাবু, আমি বিচার করতে পারবো না। বিচার তুমি করো। মারতে মারতে হলে আমার কাছে না, আমি বিচার করতে পারবো না। আগে তুই খামিয়ে নাও। কি করা যায় কও? ও ও দেখো মাতু বাসা, বিয়ে করলাম আমি, কাবিন দিলাম আমি, ভাত কাপড়ও দিই আমি। ও মাকে কয় কি দেখো, ও লাঙ্গের পক্ষ নিচ্ছে। মাতুবা শেখ, ভাতের ভাত খাবো না, নাঙ্গের ভাতে আমার ভালো লেগেছে। দেখো মাতুবা সাহেব, আমি ওই পরের বউ নেবো না। আগে তো আমি ভ্যান ম্যান চালি খাই, আর এই বউ নিয়ে বুঝতে পারবো না। না তুমি এই বলছো কেন? নাহি, ও তো বউ নিতে চাচ্ছে না, তাহলে তুমি কি করছো কও? ও মাতু বাসা, ও বউ আমু নেবো না। তুমিও যখন নিবা না, তুমিও যখন নিবা না, ওটা আমার দাও, আমি নিয়ে যাই। এসো এসো বউ, এসো। দেখো মাতুবা শেখ, এই বুড়ো কথা আমি নেবো না। বুড়ো কথা বেশি দিন আমার সাথে লাস্টিং করবে না। এই দুটোর ভেতরে একটা আমার দাও। তোমার ওপর নিতে হবে না। এই বুড়ো বয়সে ও বউ বুঝতে পারবে না। আমি এই দুটোর মধ্যে মিল ঝিল করে একটা দিয়ে দিচ্ছি। দাও বাবু, দাও দাও, দ্রুত মিলতে করে দাও তো।
ও মাতুবা সাহেব রায়টা আমার পক্ষেই দাও, ভ্যানের ব্যাটারি বেশি একটা ছাগল মারি খাই দেবো নে। তালি কেরামটা লাগে? কেন কেন তা হবে কেন? ও যদি ভ্যানের ব্যাটার বিদেশ ছাগল মারিয়ে খাই দিতে পারে, আমি এতদিন বিদেশ থেকে বাল ছিঁড়ে আসলাম নাকি? আমি একটা গরু মারি খাই দেবো না, রায়টা আমার পক্ষেই দাও। দেখো বাবু, অত শত আমি বুঝিনি। তোমারও টাকা জড়িয়েছে, তোমারও টাকা জড়িয়েছে। তুমি 20,000 দাও, তুমি 20,000 দাও। আমি 1 মাস তোমার বনি যে পুষি গে, পুষে 1 মাস পর যদি ভালো লাগে যে একজন যে আমার কাছে বনি আসতা। যাও যাও যাও। শালার মজা মারলো ফজা ভাই, মাঝখানে দোষ হইলো আমার। বিচারকদের বিচার দেখে আমি পুরো কেন্দ্রে দিয়েছি।